আহসান মঞ্জিল শুধু একটি স্থাপত্য নিদর্শন নয়, এটি ঢাকার ইতিহাস ও ঐতিহ্য এবং নবাবী শাসনামলের এক জীবন্ত সাক্ষ্য। এর সৌন্দর্য ও ইতিহাস মিলে একে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত। আমার আসার কথা ছিল সেই হচ্ছে 2টার দিকে আহসান মঞ্জিলে। দেখি আহসান মঞ্জিলে ঢুকি। টিকিট কাউন্টারটা হচ্ছে এদিকে। টিকিট নিব। টিকিট কত ভাই? একটা টিকিটের প্রাইস হচ্ছে 40 টাকা। চলে আসলো, এই হচ্ছে টিকিট। ভাই আপনাদের ব্যাগটা জমা দেবেন লাগেজ কাউন্টারে, ঠিক আছে? এই যে লাগেজ কাউন্টারে জমা দেন। ব্যাগটাকে জমা দিতে হবে। আহসান মঞ্জিলে ঢুকতে হইলে মানে ব্যাগ নিয়ে ঢোকা যায় না, তো তার জন্য আমাদের ব্যাগটা রাখতে হবে। এখন তো বাজে হইতেছে 5টা, প্রায় আধা ঘন্টার ভিতরে তো হ্যাঁ শুক্রবার 7টা পর্যন্ত। তাহলে নেন, ব্যাগটা রেখে গেলাম। ব্যাগটার জন্য একটা টোকেন দিছে। আপনার হাতে কোনো লাগেজ থাকে বা ব্যাগ থাকে সেটা আপনার এখানে জমা দিতে হয়। এইটা জমা দেওয়ার পর হচ্ছে আপনার একটা টোকেন দেয়। টোকেনটা হচ্ছে একটা মোহরের মতো। এই যে আমার টোকেনটা হচ্ছে 128 নাম্বার। কোন সাইড দিয়ে ঢুকবো আমি চিন্তা করতেছি। আহসান মঞ্জিল বাংলাদেশের রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। এটি ঢাকার নবাব পরিবারের আবাসস্থল ছিল। মূলত 19 শতকে নির্মিত এই প্রাসাদটি নবাব খাজা আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামে নামকরণ করেন আহসান মঞ্জিল হিসেবে। প্রথমে এটি ছিল একটি ফরাসি বাণিজ্যিক ভবন। পরে 1859 সালে নবাব পরিবার এটি অধিগ্রহণ করে। সুন্দর লাগতেছে, আপনারাও চাইলে আসতে পারেন। আর বিশেষ করে আমাদের ভাইয়ের পেজটি যে দেখতেছেন, এটা অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট। থ্যাংক ইউ ভাই। এবং 1872 সালে এটি নবাবী প্রাসাদ হিসেবে পুনর্নির্মাণ করে। এখান থেকে নবাব পরিবার ঢাকার সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করতেন। এটা কি ফার্স্ট গেট? এদিক দিয়ে ঢুকতে হয় ভিতরে। লেটস গো। উপর থেকে ভিউটা কেমন হয় সেটা এক্সপ্লোর করি। কোন থেকে আসছো? উপর থেকে আসছো? একা আসছো? নাম কি? ভিতরে ঢুকবো। প্রত্যেকটা সম্পর্ক ওই বিয়ের আগে খুব সুন্দর থাকে, বিয়ের পরে হয়ে যায় সবকিছু ঝামেলা। এখানে ভিডিও করতে দেয় না, ঠিক আছে? আমাকে নিষেধ করছে, ছবি তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ। ভিডিও করতেছি না, তো একটু যতটুকু পারি এতটুকু আপনাদেরকে এক্সপ্লোর করি। এর সাথে বেশি কিছু করতে পারবো না। এখানে ছবি তুলতে দেয় না মূলত, তারপর হচ্ছে যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম। আহসান মঞ্জিলে স্থাপত্যে মোগল ও ইউরোপীয় স্থাপত্য রীতির সম্মিলন দেখা যায়। মানে ছবি তোলা নিষেধ, একদম সম্পূর্ণ ছবি তোলা নিষেধ, কিন্তু আমি ভিডিওটা করতেছি খুব রিক্সে। মানে আমার জিনিস আছে। কক্ষ সাজানো রয়েছে প্রাচীন আসবাবপত্র দ্বারা, চিত্রকর্ম ও নবাব পরিবারের ব্যবহৃত সামগ্রী দিয়ে সাজানো হয়েছে সমস্ত কক্ষগুলো। বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। বাইরে যেতে হবে, এটা হচ্ছে বাইরের পথ। বাইরে চলে আসছি, মানে এটা হচ্ছে বাইরের পথ। ওই যে ওই সামনে দিয়ে ঢুকছিলাম, এখন হচ্ছে আমরা এদিক দিয়ে বাইরে চলে আসছি। এখানে ওয়াশরুম আছে, পুরুষ মহিলা দুইটাই ওয়াশরুম আছে। গোলাপি রঙের জন্য একে অনেকে পিঙ্ক প্যালেস বলেও ডাকেন। এই প্রাসাদে রয়েছে বিশাল গম্বুজ, সুন্দর বারান্দা ও সুশোভিত বাগান। সামনে থেকে শেষ একটা ক্যামেরা এলাও, ভিডিও করা যাবে না। থ্যাংক ইউ ভাই। আমরা ভিতরে যে অফ করে রাখবো তোমার। ওকে, নাম কি? ওর নাম হচ্ছে নাসির ভাই। বাসা কোথায় ভাই? বরগুনা। সাবাস, ঢুকলাম, ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে ডাইনিং। বিভিন্ন কক্ষ সাজানো রয়েছে প্রাচীন আসবাবপত্র দ্বারা। 1900 সালের রাজার সময় কি পুল ছিল যে ওরা পুল খেলতো? রাজার সময় দরকার গুপ্তধন লুকিয়ে রাখতো রাজা।
সিন্ধুক সিন্ধুক চিত্রকর্ম ও নবাব পরিবারের ব্যবহৃত সামগ্রী দিয়ে সাজানো হয়েছে সমস্ত কক্ষগুলো। বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাখা পাখা চুরি শাখা সবকিছু এখানে আছে। এখানে ছবি তোলা নিষিদ্ধ। এটা হচ্ছে আলমারি, এটা হচ্ছে আলমারি। পেছনে চলে আসছি। হাসান মন্দিরে ঢুকবেন তখন একটা পথে যাইতে হবে, মানে যে কোনো সামনের দিকে, পিছন দিকে যাওয়ার কোনো সিস্টেম নাই, লেখা দেওয়া আছে। আর ছবি তোলাও নিষেধ। তারপরে হচ্ছে আমরা ছবি তুলি, যেহেতু একটা জায়গায় আসছি, স্মৃতি তো অবশ্যই রাখতে হবে। যে ফিল্ডটা আসতেছে, যে ভিউটা আসতেছে, জাস্ট অসাধারণ। 22 গোল ঘরটাও একটু দেখা নাই। এই গোলাঘাটটা তারপরে একটু গোল ঘর পরিচিত। এখানে কিছুই ব্রাহ্মণবাড়িয়াতে বেশি প্রচলন আলহামদুলিল্লাহ। আমরা যাবো, আপনাদেরকে দেখায় বুড়িগঙ্গার যে ভিউটা, জাস্ট অসাধারণ। বুড়িগঙ্গার যে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। হাই, জাস্ট ওয়াও। আমার নাম মোহাম্মদ আবির। আবির, তোমার বাসা কোথায়? এই যে সামনে। এই আহসান মন্দিরে আইসা তোমার কিরকম লাগতেছে, অনুভূতি কেমন? একটু ভালো মোটামুটি। এখানে কয়দিন পরে পরে আসো বলো? এই সপ্তাহে আসা হয়। সপ্তাহে আসো, হয় না? এটা কি একা একাই আসো নাকি ফ্রেন্ড সার্কেল সহ আসো? মাঝে মাঝে, আজকে একা আসছি, বড় ভাই আছে ক্যামেরাম্যান, তার সাথে দেখা হইলো, দেখা নিয়েছি ভাই। ও আচ্ছা, তোমার নাম কি ভাই? জয় ভাই। জয় না? তুমি কি এখানে কি মানে ফটোগ্রাফার? এখানে কি তুমি নিজে পিকচার উঠাই দাও? জি জি, ভাইয়ের পরিচয় দিয়ে আসেন, তাহলে টাকা কমে রাখা হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আবির, ধন্যবাদ। জয়। আচ্ছা, দেখা হবে নেক্সট ইনশাআল্লাহ। তো আমরা যে ব্যাগটা রেখে গেছিলাম, সেই ব্যাগটা আমাদের নিতে হবে। আসবেন, সাথে কিছু নিয়ে আসবেন, অবশ্যই ভুলবেন না। আর অবশ্যই আপনাদের হাতে টোকেনটা রাখবেন। টোকেনটা কখনোই হারাবেন না। হারাইলে টোকেনটা হারাইলে ব্যাগ দিবে না। হচ্ছে টোকেন, আমাদের ব্যাগটা ফেরত দিবে। থ্যাংক ইউ। হচ্ছে আমার ব্যাগ। এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী কোনো ডেস্টিনেশন আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভিন্নর পেজে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।